আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পমদুল্লাহ অসংখ্য নামে আল্লাহ নামে শুরু করছি। আমরা এখন বিল্ডার ওয়াটার বুকের সবচেয়ে সুন্দর, সবচেয়ে চমৎকারভাবে বর্ণনা করা, ছবি দিয়ে দেখায় দেওয়া এরকম একটা জার্মান ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে বিল্ডার ওয়াটার বুকের যে বইটা আমরা সমাধান করার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি, যেখান থেকে ওইটার কোরফার উন গেজুন হাইট এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টায় আমরা আমাদের দেহের বিভিন্ন অংশগুলোকে কিভাবে জার্মান ভাষায় বলে এইটা নিয়ে শিখব। প্রথমত আমাদের যেটা প্রয়োজন এটা হইতেছে অধ্যায়ের নাম যেটা বলছে, অধ্যায়ের নাম অনুযায়ী এইটার অধ্যায়টা যে নামের দুইটা শব্দ আছে, একটা হচ্ছে কুফা এবং আরেকটা হচ্ছে গেজুন হাইট। এই দুইটা মানে কি আমরা এইটা প্রথমে আগে নজর দিব। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব কোরফারের যে অংশটুকু আছে এই অংশটুকুই প্রথম দিকেই বর্ণনা করে দেওয়া আছে ডেয়া কুইফা। ডেয়া কুইফা, এই কুইফার মানে হইতেছে শরীর অথবা দেহ, শরীর অথবা দেহ, বা ইংরেজিতে যদি আমরা যেটাকে বলি বডি, এটা হচ্ছে কুইফা। ঠিক আছে, এটার উচ্চারণটা আমরা একটু দেখব যে এখানে আসলে উচ্চারণে কি বলছে, এটাও আমাদের দেখার দরকার। সেটা এইখানে আমরা টিক.সিসিতে যদি চলে যাই, যেহেতু এইটা একটা আলাদা ধরন, কারণ এইটা একটা উমলাউট আছে, উমলাউটেরগুলো একটু অন্যরকমভাবে উচ্চারণ করা হয়। ডিয়ার কোয়েফার চলে আসলাম, দেখেন কি বলছে, করপা। শুনতে পাচ্ছেন আপনারা? করপা উচ্চারণ করতে পারবেন কেউ? দেখেন তো, করপা। এটা আমরা শরীর অথবা দেহ, এটা প্রথম দিকে শিখলাম। এর পরবর্তীতে যেটা আছে গেজুন হাইট। গেজুন মানে সুস্থ বোঝায়, কিন্তু যখন গেজুন হাইট বলে এই পুরাটুকু অংশ যেটা আছে এইটা মানে বলে স্বাস্থ্য। স্বাস্থ্য তার মানে শরীর এবং স্বাস্থ্য। এই অধ্যায়টার নাম শরীর এবং স্বাস্থ্য। উন্ড মানে এবং। বুঝতে পারছি আমরা? একটু আনমিউট করে দয়া করে বলবেন যে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন নাকি আপনারা? জি ভাই, আলিস ক্লাব। আলিস গুড, ডাঙ্কে শুন, ধন্যবাদ। আমরা এখন প্রত্যেকটা আসলে সেলফ এক্সপ্ল্যানেটরি। এই অধ্যায়ের এই ছবিগুলো প্রত্যেকটাই নিজেকে নিজে বর্ণনা করতে পারে খুব সুন্দরভাবে। আমরা এগুলোর অংশগুলোকে দেখব যে এই দেহটা কোফারের যে কোনটাকে কি বলে। প্রথমেই আমরা যখন দেখতে পাচ্ছি ডেয়ার কফ, কোনটাকে নির্দেশ করছে? মাথা। মাথা, মাথা অথবা ইংরেজিতে বললে যেটা বলি হেড। এটার উচ্চারণ কফ। কফ, কফ দিয়ে করলে কফ, ডেয়া কফ। এই যে কফ, এটাই মানে মাথার উপরের মস্তিষ্কের যে অংশটা আছে আশেপাশে, মাথা পুরাটাকেই বলে কফ। মাথার ঠিক নিচের অংশটা থাকে ডেয়ার হালস। ডেয়ার হালস, এটা গলা। ল হালস, এভাবে যদি আমরা উচ্চারণ করি এটা গলাকে, তাহলে কিভাবে বলে উচ্চারণ করি? দেয়ার হালস। গুড, ডাঙ্কে শুন। তার পরবর্তীতে আমরা আমাদের চেস্টের যে অংশটুকু, এটা হইতেছে দি ব্রুস্ট।
দি ব্রুস্ট, এটা হচ্ছে বুক বলতে পারি আমরা, বা ইংরেজিতে বললে যেটা আমরা হচ্ছে চেস্ট বলি, এটা হচ্ছে দি ব্রুস্ট। দি ব্রুস্ট উচ্চারণ করি তো, দি ব্রুস্ট। দি ব্রুস্ট। এরপরে আমরা নিচের অংশে চলে আসলাম, যেটা হচ্ছে কি দেখাচ্ছে এখানে, দেয়ার বাউক। দেয়ার বাউক এটা হচ্ছে পেট, বা ইংরেজিতে যেটাকে বলে হচ্ছে বেলি। পেট বা বেলিকে বলে হচ্ছে বাউক, দেয়ার বাউক। এরপরে আরেকটু নিচের অংশে যখন চলে আসব, এখানে হচ্ছে আরও কয়েকটা অংশ আছে, যেটা হইতেছে একটা বলছে দাস বাইন। দাস বাইন এই অংশটুকু, এই পুরা যে পায়ের অংশটুকু আছে, দাস বাইনকে বলে হচ্ছে পা, বা ইংরেজিতে বললে বলে লেগ। আমরা বাংলাদেশে একটা মাছের সাথে পরিচিত আছি না, বাইন মাছ, বাইন বলে, আর এটা হচ্ছে দন্ত ন, বাইন, পা হিসেবে দাস বাইন। পাকে কি বলছে তাহলে, দাস বাইন। আমাদের উচ্চারণটা আমরা মাঝে মাঝে মনে হয় যে আমাদের উচ্চারণ মনে হচ্ছে ঠিকঠাক মতো, তো সহজ জিনিস, এটা না বলে কেউ, কিন্তু আমাদের ব্রেইন আসলে ওইভাবে ট্রেন না। সে দেখে হচ্ছে আপনি যে জিনিসটার সাথে জড়িত, যে জিনিসটা আপনি চর্চা করছেন, যেটার সাথে আপনি অ্যাক্টিভলি এনগেজ হচ্ছেন, ও ওইটাকে মনে রাখে অনেক দিন, কারণ ব্রেন হচ্ছে অভিজ্ঞতা থেকে শেখে, অভিজ্ঞতা ওকে দিতে হয়। এজন্য আপনারা দয়া করে হচ্ছে উচ্চারণটা অন্তত করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনাদের জিনিসটা খুব সুন্দরভাবে শেখা হয়ে যাবে। আর ব্রেন যেটা আসলে দেখা যায় যে যেটা আপনি খুব বেশি একটা এনগেজ হচ্ছেন না, জাস্ট দেখে চলে যাচ্ছেন, অন্য মানুষ করতেছে, শিখতেছে, ওইটা যখন আমরা করি তখন ব্রেন মনে করে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা এত বেশি গুরুত্বপূর্ণ না, কয়েকদিন পরে তোমাকে ভোলাই দিলেও চলবে। এজন্য আমাদের ভালো মতো যে কোনো কিছু আত্মস্থ করার জন্য আসলে উচিত হচ্ছে ওইটার সাথে নিজেকে সক্রিয়ভাবে জোড়ায় দেওয়া। এখন আমরা যেটা দেখছি দাস নি, এটা হচ্ছে হাঁটু। ইংরেজিতেও কিন্তু একটা শব্দ আছে নি, কা এন এ এ, এই নি এইটাকেই হইতেছে বলে হচ্ছে হাঁটু। তাহলে হাঁটুর উচ্চারণটা কি হচ্ছে, দাস নি। এই যে অংশটুকু আছে, এটা অদ্ভুত একটা জিনিস আছে, এটার উচ্চারণ প্রায় একই রকম। এই যে নি শেষের যে অংশটুকু আছে না, কা বাদ দিয়ে, এইটা একটা অ্যাডভার্বও বটে। এই অ্যাডভার্ব যেটা আছে, এই যে নি, এইটাকে আবার জার্মান ভাষায় বলে হচ্ছে নেভার, বা কখনোই না। ইংরেজিতেও আমরা দেখছি না নেভার, এটা মানেই হচ্ছে কখনোই না। যদিও উচ্চারণটা ওইটার মতো, একই সাথে আমরা দুইটা শব্দ শিখে ফেলতে পারলাম। নি কা দিয়ে যখন হয়, বিশেষ করে দাস নি এভাবে করে বলা হয়, তখন আমরা বুঝবো হাঁটু। আর শুধুমাত্র যখন নি অংশটুকু নিয়ে কথাবার্তা বলা হয়, শুধু এইটুকু অংশ লেখার ভিতরে, তখন এটা বোঝায় হচ্ছে নেভার অথবা কখনোই না। তার পরবর্তীতে চলে আসলাম হচ্ছে পা এবং পায়ের পাতা, দেয়ার ফুস। দেয়ার ফুস এটাই হইতেছে আমাদের ফয়রস্যু বরিগর্য দিয়ে যদি বলি, ফুস এসের যেটা, এটা ডাবল এসের মতো, ডবল এসের মতো হয়। এই দেয়ার ফুস যেটা আছে এটাকেই বলে হচ্ছে পা, মানে পায়ের পাতার যে অংশটা আছে না, পায়ের পাতা মানে হচ্ছে পায়ের নিচের অংশ যেটা আছে, ওইটাকেই হচ্ছে দেয়ার ফুস বলে। এটা মানে হচ্ছে পা। এর উচ্চারণ করেন তো, পা, দেয়ার ফুস, দেয়ার ফুস, দেয়ার ফুস, ডবল এস আছে, এই জন্য এসটা একটু দীর্ঘায়িত হবে।
তারপরে আরেকটা আছে দেয়ার সে, পায়ের আঙ্গুল, পায়ের আঙ্গুল দেয়ার সে। এই যে অংশগুলো দেখলাম, এগুলোকে এখন আমাদেরকে কিছুক্ষণ আমরা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আসলে কোন কোন অংশগুলোকে আসলে কি বলছে, যেগুলো দেখলাম, যাতে আমরা এটা কিছুক্ষণ ধরে দেখার পরে আমরা এগুলোকে মনে রাখতে পারি। আপনাদের জন্য সুবিধার্থে কিছুক্ষণ এইখানে রেখে দিলাম, আপনারা এখন একটু দেখার চেষ্টা করেন যে মাথা, আচ্ছা ঠিক আছে, মাথা হচ্ছে এখানে কফ, তারপরে এখানে হালস, তারপরে বুকের অংশটুকু হচ্ছে ব্রুস্ট, তারপরে হচ্ছে বাউক, তারপরে বাইন, তারপরে নি, তারপর ফুজ, তারপরে গিয়ে সে। আশা করি সুন্দরভাবে আপনারা এই জিনিসগুলোকে আত্মস্থ করার জন্য বাসায়ও হচ্ছে চর্চা করবেন, মাঝে মাঝে নিজের প্রত্যেকটা অঙ্গর দিকে তাকায় তাকায় আমরা হচ্ছে আরও বলব। এছাড়াও আরও অসংখ্য আছে, কিন্তু এগুলো হচ্ছে যেগুলো না হলেই না, ওইগুলো আমরা দেখলাম। এরপরে এইখানটায় আমরা আরও বেশ কিছু জিনিসপত্র নিয়ে শিখব, যেটা কিছু অংশ বাদ রয়ে গেছে। একটা হইতেছে রুইকেন, রুইকেন, রুকেন না সরাসরি, কারণ এখানে একটা উমলাউট আছে, এটাই হইতেছে রয়রস্যু রস্যই, রুই মাছের রুই, তারপরে ক্যানোর কেন, রুইকেন। রুইকেন মানে হচ্ছে মেরুদণ্ড, মেরুদণ্ড, ঠিক আছে। মেরুদণ্ড বা আমরা যেটা ইংরেজিতে বলতে পারি ব্যাকবোন। মেরুদণ্ডকে কি বলছে? রুইকেন, রুইকেন উচ্চারণ করি আমরা, দেয়ার রুইকেন, দেয়ার রুইকেন, ঠিক আছে, দেয়ার রুইকেন, এটাই হচ্ছে মেরুদণ্ড। তার পরবর্তীতে আমরা যে অংশটুকুকে দেখছি, এটা হচ্ছে কাঁধ বা শোল্ডার যেটাকে বলা হয়, এটা হচ্ছে শুল্টার, দি শুল্টার, শুল্টারকে বলা হয় হচ্ছে কাঁধ, কাঁধ, শোল্ডার, শুল্টার, শুল্টার, ঠিক আছে, শুল্টার। আমরা কাঁধ দেখলাম, এবং তারপরে এখন আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে আমাদের এই যে অংশটুকু আছে, যেটাকে আমরা আসলে বাহু বলি, দেয়ার আর্ম, বা অনেক সময় আমরা হাতও বলি না, এটাকে কি বলছে ইংরেজিতেও একই না, আর্ম, আর্ম, এটা হচ্ছে হাত অথবা বাহু। তার পরবর্তীতে হাতের যে অংশটুকু আছে, ওই যে যেখানটায় হচ্ছে একটা হাড্ডির উপস্থিতি পাওয়া যায়, যেখানটা হচ্ছে আমরা যখন ভাঁজ করি হাতটা হালকা, তখন একটা মেরুদণ্ডের একটা জায়গা আছে না, যে জায়গাটা আমরা কনুই বলি, এইটা হতেছে এলবোগেন, কনুই, এটা হচ্ছে এলবোগেন, এল তারপর বোগেন, এলবোগেন মানেই হইতেছে কনুই, এলবোগেন। কনুইকে কি বলে উচ্চারণ করি? দেয়ার এলবোগেন, দেয়া এলবোগেন, 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 এটা হচ্ছে আমাদের কনুই। বুঝতে পারছেন তো না, ওই যে কোনটাকে বলছে এখানে, হাতের অর্ধেকের এই সাইডে কনুইয়ের অংশটুকু। এরপরে তো হচ্ছে আমাদের আরও কিছু জিনিস বাকি আছে। একটা হচ্ছে দেয়া ফিঙ্গার, ফিঙ্গার ইংরেজিতেও যেটা দেখি ওইটার মতোই আঙ্গুল,
এবং তারপরে যেটা আছে দি হ্যান্ড, এটা মানে হচ্ছে হাত। দি হ্যান্ড যেটা হচ্ছে হাতের এই উপরের যে বাহুর অংশটুকু ছিল, এটা হচ্ছে হাত একবারে কাপ থেকে শুরু করে একবারে আঙুল পর্যন্ত পুরোটুকু অংশ, ঠিক আছে। আর দি হ্যান্ড পায়ের হাতের পাতার যে অংশটুকু আর তার পিছনের অংশটুকু, যে অংশটুকু আছে, শুধুমাত্র এই অংশটুকুর ভিতরে যেটাটুকু দেখা যাচ্ছে ওইটাকেই হচ্ছে দি হ্যান্ড, হ্যান্ড বলে ইংরেজিতে। আর এইখানে যেহেতু জার্মান ভাষার এর উচ্চারণ হচ্ছে আ দিয়ে শুরু হয় না, আ বে সে ডে এ এফ গে, হচ্ছে আ দিয়ে যেহেতু বলে, ওটা আর হ্যান্ড হয় না, ওটা হয় হ্যান্ড। হাতকে কি বলবো আমরা? দি হ্যান্ড। দি হ্যান্ড, যে গুড। ওকে, তার পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে একটা বিশেষ অংশ, এবং আমাদের যেটা আমরা আয়নায় সবচেয়ে বেশি দেখি, এটা কি? গেসিক্ট। এইটা হচ্ছে মুখমণ্ডল, অথবা আমরা মুখ বলি যেটাকে, বা আমরা চেহারা বলি যেটাকে, যে অংশটুকুকে আমরা সাধারণত আয়নায় সবচাইতে বেশি দেখি। এখন আমরা হচ্ছে এই গেসিক্টের এই জায়গাটা আসলে আমরা প্রত্যেকটা অংশগুলোকে দেখব যে সেইখানে প্রত্যেকটাকে আসলে কি কি করে বলে। মুখ দেখলাম আমরা, এটাকে গেসিক্ট। মুখকে কি বলে তাহলে? দাস গেসিক্ট, দাস গেসিক্ট। এখন তারপরে সবার উপরের অংশটুকু, মস্তিষ্কের উপরের যে অংশটুকুতে আমাদের চুল থাকে, এটাকে বলে হচ্ছে দাস হার, যেটা আমরা হেয়ার নামে চিনি। গলার হারের যে হার হয় না, নেকলেসকে আমরা যেরকম হার বলি, ওই হার, এটার কোনো অন্যরকম কোনো উচ্চারণ না, এটা ওইটার মতোই উচ্চারণ, দাস হার, হার। আপাতত ডেয়াডিডাস মনে না রাখতে পারলেও ওইটা সহই বলার চেষ্টা করবেন, দেখবেন আস্তে আস্তে করে ওইটার সাথে ওইটা আপনার সম্পর্কিত হয়ে যাবে, কিন্তু শব্দটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে চুলের নিচের ঠিক অংশটুকু, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ডান পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দাস আউগে, সরে আর গয়েকার, আউগে। আউগে মানে হচ্ছে চোখ, চোখ। চোখকে কি বলছি? দাস আউগে। দাস আউগে, sehr gut। চোখের ঠিক সঙ্গের যে অংশটুকু থাকে, দুইটা চোখ যেটা মাঝখানে থাকে, এটা হচ্ছে দি নাজে। নাজে, নাজে মানে হচ্ছে নাক, অথবা ইংরেজিতে আমরা নোজ নামে যেটা চিনি, ওইটা হচ্ছে দি নাজে। নাককে কি বলছি আমরা? দি নাজে, দি নাজে, ভেরি গুড। আমরা এর পরবর্তীতে যে অংশটুকু আসলাম, চোখের ঠিক পিছন দিকের সাইডে, এটাকে আমরা বলি হচ্ছে ও ও আ ও আ, এটা হচ্ছে কান, কান। আমরা এই ও আর এটাকে ইংরেজিতে কেমনে করে বলে? দাস ও আর। ও এই ইংরেজিতে বলে এ আর, আর এর ডয়েসে বলে হচ্ছে ও আর। ও আর উমলাউট নাই তো, একদম স্বাভাবিকভাবেই উচ্চারণ হচ্ছে। তার পরবর্তীতে আমরা যদি চলে যাই, এইখানে আমরা মুখের ভিতরের এই অংশটুকুকেও আমরা দেখব যে প্রত্যেকটাকে আসলে কোনটাকে কি বলছে। তো সবার আগে যে অংশটুকু আছে, যেটা হচ্ছে পুরাটা মুখ ধরে বলে, মুখমণ্ডল, বা যেটাকে ইংরেজিতে বলে মাউথ, এটা হচ্ছে মানে মাউথের যে অংশটুকু, এটাকে বলে মুন্ড, মুন্ড। এবং
দেয়ার ডাস, এটাই হচ্ছে মুখ অথবা মুন্ড। মুখের অংশটুকুর শুরুটা যেটা হয় বাহির থেকে, এটা হচ্ছে আমাদের দি লিপে, লিপে, এই লিপে যেটা, এটাই হচ্ছে আমাদের ঠোঁট। লিপে এটাই হচ্ছে আমাদের ঠোঁট, লিপে, দি লিপে। তারপরে ঠোঁটের ভিতরের যে অংশটুকু যেখান থেকে শুরু হয়, এটা হচ্ছে দেয়া সান, মানে হচ্ছে দাঁত। আর এইখানে প্রত্যেকটারই খুব সুন্দরভাবে এটার বহু বচনও দেওয়া আছে। বেশিরভাগ সময় আসলে যখন দাঁত বলার দরকার হয়, তখন হচ্ছে আসলে একটা দাঁতের কথা বিশেষভাবে বলে না, অনেকগুলো দাঁতের কথাই একসাথে বলে। সবগুলো দাঁত বা অনেকগুলো দাঁতের কথা বললে এইখানে একটা আছে, এই যে যেটা বলে হচ্ছে একটা দাঁত, এটা হচ্ছে সান, কিন্তু এটার বহু বচন যেটা আছে সেট আ উমলাউট হা এন এ, সেনে, সেনে, এইটার পুরাটা অনেকগুলো দাঁতকে বোঝায়। এটা হচ্ছে প্লুরাল। এগুলো এই বইয়ের ভিতরেই এরকম আপনারা এরকম ধরনের ব্র্যাকেটের মধ্যে দিয়ে যেগুলোকে দেখবেন, এগুলোর বুঝবেনই হচ্ছে এগুলো সম্পূর্ণ হচ্ছে প্লুরাল বা বহু বচনের কথা বলছে। দাঁতকে কি বলছি আমরা তাইলে? সান। অনেকগুলো দাঁতকে কি বলছি? সেনে। উচ্চারণ করি তো। their son are sene. হ্যাঁ, আর প্লুরাল হইলে ওই দেয়ারটাই হইতেছে কি হয়ে যায়? দি হয়ে যায়, দি সেনে, দি সেনে। ঠিক আছে, যে কোনো ধরনের এক বচন যখন বহু বচন হয়ে যায়, ওর আর্টিকেলও পরিবর্তন হয়, ডেয়ার হয়ে যায় দি। তার পরবর্তীতে আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি, ওইটা হইতেছে আমাদের ভিতরের দিকে, এটা হচ্ছে জিহ্বা, বা আমরা ইংরেজিতে যেটাকে টাং বলি, এটার উচ্চারণ হচ্ছে সুঙ্গে, অথবা এটা ন না দিয়ে অনেশ্বরও দেওয়া যেতে পারে, সুঙ্গে। এটাই হচ্ছে সুঙ্গে অথবা সুঙে, এভাবে করেও বলা যেতে পারে। এটাই হচ্ছে জিহ্বা। আমরা এখানে আমাদের মুখমণ্ডলের অংশটুকুও দেখলাম এবং আমাদের শরীরের বিভিন্ন অংশটুকু দেখলাম। এই অধ্যায়টা যেহেতু একটু বড়, আমরা হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করেও চাইলে করতে পারি, এক ভাগে ভাগ করেও চাইলে করতে পারি। এক ভাগে করলে এরপরে আরও বেশ কয়েকটা আছে অধ্যায়ের, একটা পেজ, দুইটা, তিনটা, আরও 3টা পৃষ্ঠা পড়তে হবে আমাদেরকে। আচ্ছা, যাক, সমস্যা নেই, আমরা একসাথেই করি। এইগুলো দেখলাম যখন, তার পরবর্তীতে আমাদের এর পরের অংশটুকু যেগুলো আছে, এগুলো হচ্ছে শরীর এবং স্বাস্থ্য, এগুলোর সাথে জড়িত। যেগুলো ছবি দেখা যাচ্ছে, ডুশেন। ডুশেন মানে হচ্ছে গোসল করা। ডুশেন মানে কি? গোসল করাকে কি বলছে? ডুশেন। ডুশেন, ডুশেন, ডুশেন মানেই হচ্ছে গোসল করা। গোসল করা পেলাম আমরা, ডুশেন। তারপরে বার্ডেন। বার্ডেনও হচ্ছে আসলে গোসল করাই বলতে পারেন আপনারা। এটা দুইটা ছবি দিয়ে বোঝা যাচ্ছে। একটা হচ্ছে ডুশেন, এটা হচ্ছে ঝর্ণা দিয়ে যখন গোসল করা হয়, আর বার্ডেন এটাও হচ্ছে ওই রকমই, এটাও হচ্ছে আসলে গোসল করা। তারপরে এটা দেখে কি বোঝা যাচ্ছে? সাইফে। সাইফেও বলে অনেকে, কিন্তু এটা জাইফে। এই জাইফে হচ্ছে সাবান বা সোপ আমরা যেটাকে বলি, এটা হইতেছে
জাইফে, দি জাইফে। তার পরবর্তীতে শ্যাম্পু, শ্যাম্পু, দাস শ্যাম্পু, শ্যাম্পু। এইটা হইতেছে আমাদের হানটুক, দাস হানটুক, দাস হানটুক। আমাদের হাতে আমরা অনেক সময় হইতেছে ওই যে রুমাল বলি যেটাকে, আর এই হানটুক এটা হচ্ছে আসলে গামছা বলতে পারি আমরা, গামছা, ঠিক আছে। বা অনেক সময় এটা মোটা ভার্সন যেটা আছে ওইটাকে আমরা যেরকম হচ্ছে টাওয়েল বলি, ওই টাওয়েলকেও আপনারা হানটুক হিসেবে বলতে পারেন, যেটা আমরা শরীর বা হাত মোছার জন্য ব্যবহার করি। আর সান দেখছিলাম না, দাঁত, এইটার যে ব্রাশটা ওইটাকে বলে হচ্ছে বুস্টে, বুস্টে, সান বুস্টে, টুথ ব্রাশ, দাঁতের ব্রাশ, এটাকেই বলে হচ্ছে সান বুস্টে, দাঁতের, দাঁতের ব্রাশ, এটাই হচ্ছে সান বুস্ট, সান বুস্ট, দি সান বুস্ট মানে হচ্ছে দাঁতের ব্রাশ। তারপরে সান পাস্তা, এটা হচ্ছে টুথপেস্ট, টুথপেস্ট, এটা দেখলাম আমরা সান পাস্তা বা সান পেস্টও বলে অনেক সময়, যেমন এই যে নিচে দেওয়া আছে সান পাস্টেন, এটাও বহু বচন এইভাবে করে বলতে পারি আমরা। দি ক্রিমে, দি ক্রিমে হচ্ছে ক্রিম। আর খেইমেন, খেইমেন মানে হচ্ছে চুল আঁচড়ানো, এটা জিস কেমেন, এটা একটা রিফ্লেক্সিভ আকারে ব্যবহার করা হয়, এটা জাস্ট বোঝার জন্য বুঝে রাখেন। এটা A2-তে আমরা মূলত শিখব যে আসলে কাজটা কে করতেছে, ওইটা ভালো মতো বোঝানোর জন্য এরকম রিফ্লেক্সিভ প্রোনোমেনগুলো ব্যবহার করে থাকে। এটা হচ্ছে চুল আঁচড়ানো, চুল আঁচড়ানোকে কি বলছে, জিস কেমেন, কা উমলাউট দিয়ে কেমেন, কেমেন মানে হচ্ছে আঁচড়ানো। আমরা এরপরে আবারও হচ্ছে চুল আঁচড়ানোর পাশাপাশি যেটা হচ্ছে দাড়ি শেভ করা, জিস রাজিয়েরেন, 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 এভাবে করে যদি আমরা এটাকে উচ্চারণ করি, এই রাজিয়েরেনের এটা হচ্ছে শেভ করা, শেভ করা। এটুকুকে দেখলাম আমরা রাজিয়েরেনের। এখন হচ্ছে এই যে অংশটুকু দেখছি এটা অ্যাডজেক্টিভ, এটা কোনো নাউন না, এটা হচ্ছে গেজুন্ড, খুবই গুরুত্বপূর্ণ। গেজুন্ড, গেজুন্ড মানে দেখা যাচ্ছে বেশ সুস্থ, এটাকে বলে হচ্ছে সুস্থ অথবা হেলদি। আর সুস্থের উল্টা কি, অসুস্থ, এটাকেই বলে হচ্ছে ক্রাঙ্ক, ক্রাঙ্ক, অসুস্থ। সুস্থকে কি বলে, গেজুন্ড। আর অসুস্থ ক্রাঙ্ক, ক্রাঙ্ক। এটা দেখবেন এখানে আসার পরেও আপনাদের অসংখ্যবার লাগবে এবং লেজেন্ড হোরেন সব জায়গাতেই প্রচুর পাবেন। গেজুন্ড মানে সুস্থ, আর এটাই হচ্ছে ক্রাঙ্ক হচ্ছে অসুস্থ। এটা একটা অবস্থা, অবস্থা বুঝাইলে তখন হচ্ছে অ্যাডজেক্টিভ বলে এগুলোকে, এবং এগুলো বাক্যের ভিতরে যখন ব্যবহৃত হয় তখন সাধারণত ছোট হাতের হয়। তারপরে আরেকটা আছে, এটা হচ্ছে পাখি উল্টায় থাকে এরকমভাবে কখন, যখন মৃত থাকে, এটার বলে টট, টট মানে মৃত। বা অনেক সময় ইংরেজিতে বলে না ডেড, ডেড,
একদম মৃত, এটাই হচ্ছে টট। সুস্থ, অসুস্থ, মৃত, তিনটা অবস্থা দেখলাম। এরপরে হইতেছে আমরা একটা অংশে চলে যাব। এখানে বলছে হচ্ছে স্ম্যাশ, উচ্চারণটা একটু জটিল, স্ম্যাশ, তাহলে শয় ম দিয়ে যদি বলি আমরা তাও হয়তো বোঝানো যেতে পারে। ড্যাশ ম্যাশ এটা মানে হচ্ছে ব্যথা, ব্যথা বা ইংরেজিতে যেটা বলে হচ্ছে পেইন। ডেয়ার স্ম্যাশ, ঠিক আছে, এটা মনে রাখবো। ডেয়ার স্ম্যাশ এটাই হচ্ছে ব্যথা। এটা যে কোনো অংশের ব্যথা যখন হয় তখন হইতেছে ওইটার সাথে ওইটা যোগ করে স্ম্যাশটা পরে দিয়ে দিলেই হয়ে যায়, ঠিক আছে। এবং ব্যথার যে বহু বচন আছে, বহু বচনটা এখানে স্পষ্টভাবে বলা আছে স্ম্যারসেন, স্ম্যারসেন। যেমন হচ্ছে এইখানে যে মহিলাটার দেখানো হচ্ছে, এইখানে তার আসলে মাথার দিকে দেখাচ্ছে না, খেয়াল করে দেখেন তো, মাথা ব্যথা করতেছে যদি আমরা বলতে চাই, ঠিক আছে। কারণ ব্যথা তো হচ্ছে ওভারঅলি যে কোনো জায়গায় ব্যথা হইতে পারে। যখন মাথা ব্যথার কথা আসলে আমরা বলবো তখন হচ্ছে ওই অংশটুকু ওইটার সাথে জোড়ায় দিলেই হয়ে যায়। কেমন? মাথা আমরা শিখছি না কফ, কফ, আর ব্যথা তো আসলে অল্প একটু ব্যথা হয় না, ব্যথা হলে একাধিক পরিমাণ ব্যথা আসলে বোঝায়। এই জন্য আমরা এখানে কফ স্ম্যারসেন, ঠিক আছে, এটা হইতেছে মাথা ব্যথা। যখন কোনো বিশেষ অংশের ব্যথা বলবে, যেমন হচ্ছে দাঁতে ব্যথা, সান স্ম্যারসেন, ঠিক আছে, তারপর মাথা ব্যথা কফ স্ম্যারসেন, তারপর ব্যাক পেইন যেটা আছে রুকেন স্ম্যারসেন, পেটে ব্যথা বাউক স্ম্যারসেন, পায়ে ব্যথা ফুস স্ম্যারসেন, এগুলো সব কিছু হইতেছে এই স্ম্যারসেনটা এইভাবে করে জাস্ট যোগ করে দিলেই হয়ে যায়। আঙ্গুলে ব্যথা ফিঙ্গার স্ম্যারসেন, ঠিক আছে। এই স্ম্যারসেন এটা তো আমরা বাংলাতেও বলি যে দাঁতে ব্যথা, তার মানে দাঁত ব্যথা, মাথায় ব্যথা, ওই ব্যথা অংশটুকুকে আমরা সমান রাখি, আর তার পরবর্তীতে আমরা শুধুমাত্র আমাদের কোন অঙ্গে ব্যথা ওইটাকে আমরা উল্লেখ করে দিই, ঠিক আছে। আপনারা যেই ইয়াটা শিখলেন, দেহের বিভিন্ন অংশের নাম শিখলেন, ওই অংশের সাথে অংশের ব্যথাটাও শিখে রাখবেন, তাহলে হবে কি যদি আপনার কোনো জায়গায় ব্যথা থাকে এটা খুব স্পষ্টভাবে আপনি সুন্দরভাবে বুঝাই বলতে পারবেন। তারপর মুখের ভিতরে থার্মোমিটার নিয়ে আমরা কখন থাকি? জ্বর বা ইংরেজিতে ফেভার যেটাকে বলে, এটাকে বলে হচ্ছে ডয়েশে ফিবার, ফিবার, দাস ফিবার মানে হচ্ছে জ্বর, ফিবার। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে চুয়ে চুয়ে কি পড়তেছে, কি মনে হচ্ছে আপনাদের? দাস ব্লুট, বয়ল রসু ট, ব্লুট, এটা হচ্ছে রক্ত, বা ইংরেজিতে আমরা যেটাকে ব্লাড নামে চিনি না, দাস ব্লুট, ব্লুট, ব্লুট মানে রক্ত। তারপরে হচ্ছে রক্ত হইলে এরকম কিছু হইলে আমরা সবার আগে যেটা করি এটা হচ্ছে প্লাস্টার লাগাই না, এটা হচ্ছে দাস ফ্লাস্টার, যেটা হচ্ছে প্লাস্টার। এবং ওষুধ খাই, এটা হচ্ছে মেডিকামেন্ট, ঔষধ, মেডি ময়রস, হাতের লেখা যদিও এত ভালো না, আপনারা আশা করি হচ্ছে বুঝে নিতে পারবেন। মেডিকামেন্ট, মেডিকামেন্ট এটা হচ্ছে ঔষধ। আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা শব্দ দেখলাম, ঠিক আছে। আমরা এইখানে মেডিকামেন্ট দেখলাম, প্লাস্টার দেখলাম, আর অন্যান্য শব্দগুলো দেখলাম। আপনারা আমাদের এই ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক পাবেন এবং ওইখানে টেলিগ্রামের গ্রুপের লিঙ্কও পাবেন। ওইখানে গিয়ে আপনারা যদি বইটা চান বা টেলিগ্রামে গিয়ে যদি একটু স্ক্রল করেন
ওইখানে গিয়ে দেখবেন হচ্ছে বিল্ডার ওয়াটার বুকের লিঙ্ক দেওয়া আছে। এটা আমরা ইউটিউবে দিতে পারি না, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য আপনাদের যদি এই বইটা প্রয়োজন হয় পিডিএফটা, তাহলে ওইখানে আসলে আপনারা দয়া করে নিজেরা একটু যোগাযোগ করবেন। তার পরবর্তীতে আমরা পরের মেডিকামেন্ট, এটা হচ্ছে ওভারঅলি ঔষধ বলে যখন, কিন্তু একটা ঔষধের বক্সের ভিতরে থাকে হইতেছে ট্যাবলেট। দি ট্যাবলেটে এটা হচ্ছে ট্যাবলেট, এবং কোন ট্যাবলেট ওটা তো আমরা বুঝতেই পারতেছি না। ট্যাবলেট এটারই বলে হচ্ছে ট্যাবলেটে এটাই হচ্ছে ট্যাবলেট। এখন আমরা যাকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছে আমাদের ডিয়ার আর্স্ট বা ডাক্তার সাহেব। যখন এইটা ছেলে ডাক্তার এরকমভাবে দেখলাম, আর যখন মেয়ে ডাক্তার বলা হয়, ঠিক আছে, যে কোনো শব্দেরই বেশিরভাগগুলোর ক্ষেত্রে যেটা হয়, এগুলো এই যে শেষে ইএন অথবা বাংলায় ইংরেজিতে বললে আইএন, এই যে অংশটুকু আছে, এই অংশটুকু যোগ করে দিলে হয়ে যায় হচ্ছে ওইটা আমাদের পরিবর্তন হয়ে লিঙ্গ পরিবর্তন। কিন্তু এখানে একটা বিশেষ একটা পরিবর্তনও আছে। আর্স্টের আ যেটা আছে, এটা দেখেন প্রথমে এখানে আ আছে, কিন্তু তারপরে আ উমলাউট হয়ে যায় এটা, এবং ডেয়ারটা হয়ে যায় দি। সব কিছু মিলায় এই ডিয়ার আর্স্ট হয়ে যায় দি এরস্টিন, যদি এটা মহিলা ডাক্তার বলতে চাই, ডিয়ার আর্স্ট দি এরস্টিন, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে দি ক্রাঙ্কেনশোয়েস্টার। ক্রাঙ্ক মানে অসুস্থ, আর ক্রাঙ্কেনশোয়েস্টার ক্রাঙ্কেনশোয়েস্টার মানেই হচ্ছে আমরা নার্স হিসেবে যাদেরকে চিনি, নার্স বা মানে হাসপাতালের যে সেবিকা যারা থাকে, এরা হচ্ছে ক্রাঙ্কেনশোয়েস্টার। ক্রাঙ্কেনশোয়েস্টার কাদেরকে সেবা করে? যারা রোগী, দেয়ার পাশিয়েন্ট মানে হচ্ছে রোগী। আর জার্মানিতে সবার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, এবং হেলথ ইন্স্যুরেন্সগুলো কাজই করে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের কার্ডের মাধ্যমে, ঠিক আছে। হেলথ ইন্স্যুরেন্সের কার্ডের ভিতরে আপনার সকল তথ্য দেওয়া আছে। ডাক্তারের কাছে গেলে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। ওইখানে যে ডেস্কে যে তার মূলত সেক্রেটারি থাকে, সেক্রেটারি বলবে যে আপনার হেলথ ইন্স্যুরেন্সের কার্ডটা দেন দয়া করে, সে ওইটায় স্ক্যান করে তারপরে আপনার সকল তথ্য, আপনার যত খরচ টরচ আছে এগুলো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিটা পাঠায় দেয়। ওরা হচ্ছে আপনার পক্ষ থেকে এটার মূলত পরিশোধ করতে থাকে। আর আমাদেরকে যেটা হয়, আমি যেহেতু জার্মানিতে থাকি, আমার অসংখ্যবার এটা ব্যবহার করা লাগছে। ওইখানে আমাদেরকে নিয়মিতভাবে ওইটার একটা মাসিক একটা ফি আছে, ওইটা দিতে থাকতে হয়। এবং চাকরি করলে চাকরির দেখা যায় ওই যেখানে চাকরি করা হয় ওইখানে ওরা বেতনের ভিতর থেকেই ওই কোম্পানি বিশাল একটা অংশ সাধারণত হেলথ ইন্স্যুরেন্সের টাকা ওরা শেয়ার করে। এটা জার্মানিতে নিয়ম। তো এইখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সঙ্গে রাখা লাগে, এটা হচ্ছে ফার্জিশারটেন কার্ডতে হেলথ ইন্স্যুরেন্স কার্ড, ঠিক আছে। ফার্জিশারটেন কার্ডতে হেলথ ইন্স্যুরেন্স কার্ড, ঠিক আছে। ফার্জিশারটেন কার্ডতে হেলথ ইন্স্যুরেন্স কার্ড দেখলাম আমরা। এখানে অনেক হেলথ ইন্স্যুরেন্স আছে, প্রাইভেট হোক অথবা পাবলিক হোক,
এগুলো সবগুলোই হচ্ছে এরকম করে রাখতে হয় এবং কার্ডগুলো একদম ইয়ার মতোই আর কি। যদি আপনারা এখানে দেখাই আপনাদের হেলথ ইন্স্যুরেন্স কার্ড, আমার যে কোম্পানিটা টিকে ওইটার ছবি যদি দেখাই, এগুলো দেখতে হচ্ছে এই যে এইরকম, ঠিক আছে, এরকম থাকে অথবা এরকম থাকে। এটারে অনেক সময় গেজুন হাইটস কার্ডতেও বলে, ঠিক আছে। এরকম কার্ড থাকে দেখতে, ছবি সহ এবং এইখানে নাম্বার সব কিছু সহ একটা কার্ড থাকে এবং পিছনের সাইডে হচ্ছে এরকম ইয়া দেওয়া থাকে, আপনার আরও কিছু তথ্য থাকে, সাইন করার জায়গা থাকে। এইগুলোই হচ্ছে সাধারণত এই গেজুন হাইটস কার্ডতে বা ফার্জিশার্তেন কার্ডতে বলে। তার পরবর্তীতে এই ধরনের সেবাগুলো যেখানটায় দেওয়া হয় এটা হচ্ছে ক্লিনিক বলি আমরা, এটাই হচ্ছে দি প্রাক্সিস যেখানে প্র্যাকটিসগুলো করা হয় আসলে। ক্লিনিক এটা হাসপাতালের ভিতরেও অনেক সময় হয় যে ঠিক আছে এখানে কোন ডাক্তার কোন প্র্যাকটিসটা করতেছে ওইটা হচ্ছে ওই যে দি প্রাক্সিস বলে এটাকে। তার পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও দুইটা শব্দ আছে, এটা হচ্ছে যেইখানটায় সেবা দেওয়া হয় এটা হচ্ছে হাসপাতাল, ক্রাঙ্কেন হাউস। ক্রাঙ্ক মানে হচ্ছে অসুস্থ, অসুস্থরা যেই বাড়িতে থাকে, হাউস মানে কি বাড়ি না, এটা হচ্ছে যখন ক্রাঙ্কেন হাউস বলে এটাই হয়ে যায় হসপিটাল অথবা বাংলায় বলে হাসপাতাল। ক্রাঙ্ক মানে অসুস্থ, অনেকগুলো অসুস্থ মানুষ, প্লুরাল ক্রাঙ্কেন হাউস। আর ওয়াগন যেটা হচ্ছে পরিবহন, রোগীকে পরিবহনকারী যে পরিবহনটা আছে সাধারণত আমরা এগুলোকে বলি হচ্ছে অ্যাম্বুলেন্স, এটাই হচ্ছে ক্রাঙ্কেন ওয়াগন। একটা দেখলাম ক্রাঙ্কেন হাউস যেটা হাসপাতাল, আর একটা হচ্ছে অ্যাম্বুলেন্স ক্রাঙ্কেন ওয়াগন, ঠিক আছে, ক্রাঙ্কেন ওয়াগন। আমরা এইখানে যতগুলো শব্দ দেখলাম এগুলো এমন না যে আপনাকে সব এক বসে একদিনে মুখস্থ রাখতে হবে, এগুলোকে নিয়মিতভাবে একটু রিভিশন করা, এগুলোকে দেখতে থাকলে A1-এর শুরুর দিকেই যদি আমরা এইরকম বেশ কিছু শব্দ শিখে ফেলি তখন দেখা যাবে যে আমাদের পড়তে গেলে এটা একদম নতুন মনে হবে না। এই যে যে জিনিসগুলো দেখলাম এগুলোকে একদম নতুন মনে হবে না, নতুন মনে না হওয়ার কারণে আপনাদের আত্মবিশ্বাসটা দেখা যাবে খুব সুন্দর থাকবে। আমরা এখানে এই অধ্যায়টা একটু বড় ছিল, আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম কোরফার উন গেজুন হাইটে আমাদের কোন কোন শব্দগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে নিচে আপনারা লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে আপনাদের বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করবেন। আশা করি আমাদের উদ্যোগগুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো যদি কমেন্ট থাকে তাহলে হচ্ছে ডিসক্রিপশন বক্সে ওইখানে কমেন্ট যেটা আছে ওইখানে হচ্ছে জানানোর চেষ্টা করবেন এবং বই যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এগুলোতে যোগাযোগ করুন। ধন্যবাদ, danke schön, auf Wiederhören।